सो गाइज पीछे का लोकेशन देख के आप लोग को पता चल ही गया होगा मैं आज कहाँ पे हूँ। गाइज आज मैं हूँ जगपुर का मां मनसा मंदिर में। तो चलिए आपका एक्सप्लोरर बुबाई आप लोग को एक्सप्लोर करवाएगा जगपुर का मां मनसा मंदिर बुबाई स्टाइल। सो वीडियो स्टार्ट करने से पहले बुबाईदा वाला हाई फाइव होगा। सो हाई फाइव, मैं हूँ एक्सप्लोरर बुबाई एंड वेलकम बैक टू माई चैनल। तो ये है मंदिर का एंट्रेंस गेट, यहाँ से दर्शनार्थी प्रवेश करते हैं मंदिर के अंदर। तो चलिए यहाँ पे पूजा करने के लिए आपको सारा स्टॉल लाइन से मिल जाएगा। आपको कहीं बाहर भी नहीं जाना है पूजा का सामान लेने के लिए। माँ को पूजा देने के लिए क्या क्या सामान मिलता है देखते हैं। दादा माয়ের পুজো দেওয়ার জন্য কি হবে, মানে কি কি সরঞ্জাম লাগবে দিয়ে দিন। এখানে বাতাসা লাগে, মুরকি লাগে। মায়ের মেন খাদ্য হচ্ছে মুরকি, বাতাসা, দুধ, কলা, এগুলো মায়ের লাগে। পদ্ম ফুল, এই জবার মালা, এগুলো দিয়ে মাকে পুজো দিলে মায়ের আত্মা শান্তি, আপনার শান্তি, প্রত্যেকের গৃহ সবার শান্তি। ঠিক আছে, আপনি যা যা মায়ের পুজোর জন্য লাগে সব জিনিসপত্র আপনি দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আপনাদের ফুল, বেলপাতা, হ্যাঁ 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 सब दिए दिए सब। তাই তো? हाँ सब एक टक्का कर। একটা বাতাসা। माँ का पूजा देने के लिए हम लोग सारा सामान ले चुके हैं। तो चलिए अब चलते हैं माँ के पास। तो गाइज हम जानेंगे माँ मनसा देवी जो इतना जागृत है, इनका पीछे का इनका इतिहास। माँ मनसा देवी कब स्थापित हुआ, कैसे यहाँ पे माँ मनसा देवी का प्रश्न हुआ। तो चलिए, तो दादा माँ मनसा ठाकुर এত জাগ্রত, আপনি একটু ইতিহাসটা যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন। নমস্কার, আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই মন্দির আজ থেকে প্রায় 400 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল। তখন রেল লাইন, ক্যানাল মাছ কিছু ছিল না, এই পুরো জঙ্গল ছিল। স্থানীয় রাজা যোগেশ্বর রায়, উনি জমিদার ছিলেন কিন্তু স্থানীয় ভাষা ওনাকে রাজা বলা হতো। উনি স্বপ্নাদেশে এই মন্দিরের নির্দেশ পান। তারপরে উইডিপি ছিল, ওখানে জঙ্গল কেটে উনি উইডিপিতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন প্রায় 400 বছর আগে। তো গাইস 400 বছর আগে উইডিপির মধ্যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে জগপুরে। এখানে পুরোহিত কে আছেন দাদা? এখানে পুরোহিত থাকে না। আদিতে যেইভাবে যোগেশ্বর রায় আমাদের মন্দির প্রতিষ্ঠা করছিলেন, এখানে কোনো জাতি ধর্মের ভেদাভেদ নেই। কোনো পুরোহিত থাকে না, পণ্ডা থাকে না। মানুষ 10 টাকা দিয়েও পুজো করতে পারে, 100 টাকা দিয়েও, আর যার যা মর্জি, এবং নিজের হাতে পুজো করতে হয়। বাড়িতে যেমন মেয়েরা পুজো করে, এই মন্দিরেও সেইভাবে পুজোর পরম্পরা হয়ে এসছে। সবচেয়ে বড় কথা, ভারতবর্ষ নয় বিশ্বের ইতিহাসে এই মন্দির আজ নয় কাল প্রতিষ্ঠা পেয়ে যাবে সারা বিশ্বের কাছে। তার কারণ এখানে কোনো জাতি ধর্মের ভেদাভেদ নেই। মুসলিমরাও পুজো দেন, ख्रिस्टानराও पूजा देन, हिंदू तो আছে। तो गाइज हम लोग सुने यहाँ की कोई पंडित नहीं है, कोई पुजारी नहीं है। हम लोग खुद अपना हाथ से आके माँ मनसा को पूजा करते हैं। कोई जात वाद नहीं है, मुस्लिम, हिंदू, क्रिश्चियन सब आके यहाँ पे पूजा करते हैं। दादा नेक्स्ट আপনাদের লক্ষ্য কি? আমাদের এই মন্দির বর্তমানে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার পরেই আমাদের স্থান। চৈত্র মাসে 3য় মঙ্গলবার বাৎসরিক অনুষ্ঠান হয় প্রতি বছর। ওই অনুষ্ঠানে প্রায় 18 থেকে 20 লক্ষ ভক্তের সমাগম হয়। এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের মন্দির কমিটি, গ্রামবাসী এবং পাশাপাশি 50খানা গ্রামের মানুষ সহযোগিতা করেন। বিডিও, ডিএম, এসপি, ওসি সবাই সহযোগিতা করে মেলা সুষ্ঠুভাবে করা হয়। এবং মেলার দিক দিয়ে আমরা পশ্চিমবঙ্গের এখন 2য় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত আমাদের মেলা। এবং এই মন্দিরকে সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বুকে আমরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা লক্ষ্যমাত্রা রাখছি 2035 সালে এই মন্দিরের নাম সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ জানতে পারবে। কারণ এখানে ভৌগোলিকভাবে সামনে খড়গপুর, মেদিনীপুর থেকে 6 কিলোমিটার, চেন্নাই রোড, বোম্বাই রেলের সঙ্গে সরাসরি যোগাযোগ, এবং মন্দিরের নিজস্ব ল্যান্ড প্রচুর আছে।
সবকিছু মিলিয়ে এই মন্দিরকে আমরা সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বুবাইদা, আপনার চ্যানেলকে স্বাগত জানাই আমরা, এবং আপনার চ্যানেলের মারফত আমরা একটা সূচনা দিতে চাই সমস্ত ভক্তদের কাছে যে মন্দিরে এসে কোনো অশালীন ভিডিও কেউ করবেন না, আর এই পবিত্র স্থানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কোনো ভিডিও যদি অশালীন কোনো ড্যান্স বা কোনো কিছু থাকে, আমরা কিন্তু মন্দির কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনত ব্যবস্থা নেব। আপনাকে দাদা। মন্দির কমিটির পক্ষ থেকে স্বাগত। আমি Thank you শ্যামল so কুমার much. বেরা, আচ্ছা। বর্তমানে মন্দির কমিটির সম্পাদকের দায়িত্বে আছেন। আমার প্রাক্তন সম্পাদক এবং ক্যাশিয়ার বিভাস আছে, অনুপ আছে, নন্দন আছে, সবাই আছে। আপনাকেও স্বাগত জানালাম। আর এই খবরটা আপনারা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেন। অবশ্যই সমস্ত ভক্তদের কাছে অনুরোধ করব, আপনারা একবার মন্দির দর্শন করে যান, দেখে যান এখানে কিভাবে পুজো দেওয়া হয়। আমি যেটা বললাম সত্যি কি মিথ্যা আপনারা মিলিয়ে দেখুন, এবং সমস্ত পুণ্যার্থী ভক্তগণকে মন্দিরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। असंख्य धन्यवाद दादा। सो गाइज ये था हमारा जगतपुर मां मनसा मंदिर का एक्सप्लोरिंग वीडियो। आई होप कि आप लोग को वीडियो अच्छा लगा। तो गाइज लाइक कमेंट शेयर करना बिल्कुल मत भूलना।